হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে কথা বলবো মূলত এই যে আমার সামনে যে কীটনাশকগুলি দেখতে পাচ্ছেন এগুলা গ্রুপ নিয়ে। আসলে এই যে এগুলা যে গ্রুপের ওষুধ সেগুলো নিয়ে আজকে কথা বলবো। বর্তমানে আসলে এই গ্রুপগুলা আর অত্যাধুনিক ওষুধের আসলে ভিড়ে এই আগের যে গ্রুপের ওষুধগুলা এখন প্রায় অনেকটা চলে না, বাট এইগুলা ওষুধের যে গুণাগুণ আগের মতোই ঠিক আছে, অনেক ভালো। তো প্রথমে কথা বলবো এটা হচ্ছে সাইপারমেথিন গ্রুপের একটা ওষুধ। তা আমি নাম যেটাই হোক, আসলে গ্রুপটা নিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে সাইপারমেথিন। এটা হচ্ছে টেনিসির একটা ওষুধ। আগে আমার কৃষক ভাইরা যে কোনো সমস্যা, যে কোনো ফসলে বা ওষুধের যে কোনো মানে ফসলের যে কোনো পোকার আক্রমণে এই সাইপারমেথিনটা ব্যবহার করতে, এবং এর যে আসলে গুণাগুণ তার মাধ্যমে বিভিন্ন পোকামাকড় এগুলো আসলে চলে যেত, অনেক ভালো একটা রেজাল্ট দিত। তো এই পাশে আর একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাইপারমেথিন। এটা হচ্ছে সানমেরিন ম্যাকডোনাল্ড বাংলাদেশের একটি, যাই হোক কোম্পানির দিকে যাব না, বাট গ্রুপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাইপারমেথিন। তো এই সাইপারমেথিনও আগে আমার কৃষক ভাইরা ব্যবহার করতো। এই আগে বলে আসলাম, একটু আগে বললাম। তো এটি আসলে যে কোনো পোকা আসলে এটার জন্য ব্যবহার করতো, যেমন এই যে পোকার ফসলে বিভিন্ন প্রকার চায়ের, এবং হচ্ছে অনেকে তুলা চাষ পূর্ণ দিকে দিয়ে হয় না, বাট এগুলো যে কোনো পোকাতে আসলে এই বিষটা খুবই কার্যকরী একটা কাজ করে, সাইপারমেথিন। আর আমাদের এদিকে অবশ্য তেমন না ছিল, বাট পুকুরের যে পোকার আক্রমণ হয় সেখানে আমার কৃষক ভাই, মৎস্য চাষী ভাইয়েরা এই ওষুধটা দিয়ে থাকে, সেটা হচ্ছে সাইপারমেথিন গ্রুপের এই ওষুধটা। অনেক ভালো কাজ করে। তো এখন আসলে অত্যাধুনিক ওষুধের অনেক ভিড়ে এখন এগুলো হচ্ছে অনেকে কম ব্যবহার করতেছে, ব্যবহারটা অনেকটাই কমে গেছে, বাট এগুলো আসলে আগে অনেক ব্যবহার হতো, এই ওষুধগুলা অনেক ব্যবহার হতো এবং আমরা অনেক ইউনিট সেল করছি, বাট এগুলো এখন হচ্ছে অনেক কম ব্যবহার হয়। তো তারপরে চলে যাব হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখা, সেটা হচ্ছে এমিডাক্লোপিড। হ্যাঁ, 20 SL, এটা হচ্ছে এমিডাক্লোপিড। তো এমিডাক্লোপিডটা খুব দামি মানে একটা ওষুধ, আপনারা খুব ভালো করে জানেন, এটা অনেক আগের থেকে চলে। খুব দামি মানের একটা ওষুধ। এটা হচ্ছে বিশেষ করে আগের যে কৃষক ভাইরা ছিলেন তারা হচ্ছে আপনার যে হচ্ছে আপনার কারেন্ট পোকাতে এটা ব্যবহার করতো, এবং আরো বিভিন্ন প্রকার যে আক্রমণ, ফসলে মাজরা পোকা ধরেন, আরো বিভিন্ন যে প্রকার ফসলি জমি এবং শাকসবজির জমিতে আমার কৃষক ভাইরা এগুলো ব্যবহার করতো আগে। বাট এখনকার আসলে ইয়েতে আসে, এই জামানা এখন পড়ে যায়। তো এটা অনেকটা এই গ্রুপের ওষুধটা অনেকটা ব্যবহার কমে গিয়েছে, বাট স্টিল নাও এটা অনেক চলে। কিন্তু এদিকে অতটা চলে না। এখন আপনাদের দিকে কিরকম চলে যায় না, আপনারা যারা এটা ব্যবহার করেন অবশ্যই কমেন্টে করে জানাবেন। আমার যারা কৃষক ভাইরা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কি এই গ্রুপের ওষুধগুলি এখনো ব্যবহার করেন। তো অনেক সুন্দর একটা এই প্রোডাক্টটা হচ্ছে ইমিডাক্লোপিড। এই গ্রুপের ওষুধটা অনেক ভালো এবং অনেক শক্তিশালী একটা ওষুধ আগের। এই আরেকটাও আছে, এটা হচ্ছে মুক্তি, এটা হচ্ছে ইওনের। আমি তো কোম্পানি, আমি প্রথমে বললাম যে কোম্পানিতে যাব না বা কোনো নামে যাব না, এটা শুধু গ্রুপ নিয়ে আজকে আলোচনা করবো। তো এটি একটি গ্রুপ, এটা হচ্ছে ইমিডাক্লোপিড, আর এগুলো হচ্ছে সাইপারমেথিন। তো এগুলো আসলে আগের ওষুধ হিসেবে খুব ভালো রেজাল্ট করতো, অনেক সুন্দর রেজাল্ট করতো। আমার কৃষক ভাইরা যারা ব্যবহার করেছেন অবশ্যই জানেন, খুব সুন্দর আসলে এগুলোর রেজাল্ট আমরা আগে পেয়েছি, এখনো আছে। বাট আমাদের অত্যাধুনিক ওষুধের যে আসলে এই যে অত্যাধুনিক যে ওষুধ আসলে এখন পাওয়া যাচ্ছে, তো এগুলোর ভিড়ে এখন এই যে এই ওষুধগুলো অনেকটা আসলে আগের মতো আর ওইরকম মানুষ ব্যবহার করছে না, অনেকটা কম ব্যবহার করছে অনেকটাই। বাট ব্যবহার আমি বলবো যে একদম করে না এরকম না, করে, বাট খুব কম সংখ্যক লোকজনই আমি করতেছে এইদিকে। তো আপনাদের ওইদিকে কি অবস্থা, বা অন্যদিকে যারা আমার ফলোয়ার্স আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কিরকম চলে আপনাদের ওইদিকে। তো ওষুধগুলো আগে খুব চলছে সাইপারমেথিন, এটাও সাইপারমেথিন, আর এগুলো হচ্ছে আপনার বললাম ইমিডাক্লোপিড। তো এগুলো হচ্ছে খুব দামি মানের আগেকার ওষুধ, অনেক দামি মানের। এই ইমিডাক্লোপিডটা বিশেষ করে খুব দামি মানের একটা ওষুধ ছিল, যে কোনো পোকা, আপনার কারেন্ট পোকা, মাজরা পোকা বলেন, যে কোনো পোকা। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এই ওষুধগুলি ব্যবহার করছেন, এই গ্রুপের ওষুধগুলি ব্যবহার করছেন বা এখনো করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, গুড বাই।